সিঁদুর রাঙালে হয় না তো কেউ স্ত্রী। বলছি আপনি এই ঘরে থাকুন না প্লিজ। ও বাবা, তুমি থাকো না এখানে, তোমার সামনে ভাইফোঁটাটা হোক প্লিজ। ওই মানে তাহলে কে কাকে ঠিক ফোঁটাটা দিচ্ছে এইখানে? কে কাকে দিচ্ছে? আপনি আমাকে দিচ্ছেন, হ্যাঁ? ছোট বৌদি ছোটটাকে দিচ্ছে আর মম পাপাকে দিচ্ছে। আজ তুমি থাকলে কত খুশি হতে, জানো আজ আলিয়া পৃথ্বীকে প্রথম ভাইফোঁটা দিচ্ছে। হ্যালো, কেমন আছো ইন্দ্রজিৎ? কে? চিনতে পারছো না? আমি 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 মানে? যাই হোক, দিওয়ালির দিন রাতে পৃথ্বী গাড়ি থেকে পড়ে গিয়েছিল আমাকে দেখে। আমি শুনলাম ওকে না বারণ করো এতটা ইমোশনাল হতে। কে? কি বলছো তুমি? তুমি কে বলছো? আমার ছবির সামনে দাঁড়িয়ে আছো আর আমাকেই জিজ্ঞেস করছো কে বলছো? ঠিকঠাক চাল পড়ছে, এখন ক্লাইম্যাক্স উঠবে। এটাই তোর প্রথম আর এটাই তোর শেষ ভাইফোঁটা দাদা। মাই ডিয়ার বড় দাদা, সৎ দাদা। স্টপ ইট, স্টপ ইট, আমি বিশ্বাস করি না। টোপ খেয়েছে। টোপ তো খাবেই, এমনই টোপ। এটাকে বলে সেন্টিমেন্টাল টোপ, আগুন জ্বালিয়ে দেবে। এই পরিবারের প্রত্যেকটা লোক আলাদা হয়ে যাবে, আর ঠিক সেই ভাগে কে? রাজ সিংহাসনে তুমি। এই দেব পরিবারের রাজ সিংহাসনে তুমি রাজা হয়ে বসবে, আর তুমি রানী, দ্য কুইন অফ দেব ইন্ডাস্ট্রিজ। নমিতা, নমিতা, নমিতা। শ্বশুরমশাই। এই আলিয়া, আলিয়া তোমার শাশুড়ি মা কোথায়? শাশুড়ি মা এই ঘরে। এই ডাকো 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 ডাকো। এ বাবা, আপনি কি ঘোড়ায় জিন দিয়ে এসেছেন নাকি? হ্যাঁ, আমি ঘোড়ায় জিন দিয়ে এসেছি, ডাকো তোমার। এই কি হয়েছে? যাও রেডি হয়ে নাও। কেন? বেরো। কোথায়? আরে চলো তো। আরে কোথায় যাবো সেটা বলবে তো। আরে চলো তো তুমি। কি মুশকিল, কোথায় যাব না বললে আমি যাব কি করে? কি দেখো, আরে কোথায় যাব না বললে তুমি যাবে না? না। আচ্ছা বেশ, ওই বেরোবো, তারপরে একটু ঘুরবো, তারপরে প্রচুর শপিং করবো। শপিং করবো? ইয়েস। কেন হঠাৎ শপিং করতে যাব কেন? হ্যাঁ শপিং করবো। শ্বশুরমশাই হে ফে ফুডে, শ্বশুরমশাই হে ফে ফুডে,
হেভি বড় পাগল, কেন আমি শপিং টপিং করতে যাব না? ও শাশুড়ি মা, চলো না চলো না, চলো না, বলছি কি তাড়াতাড়ি রেডি হয়নি, ঠিক আছে? ও আর কথাই আছে না, কর্তার ইচ্ছেতেই এই করব। ইয়েস, রেডি তুমি চলো। না আমি যাব না মা। তুমি যাবে। আমি এখন তোমাকে নিয়ে বেরোবো, তারপরে তোমাদের জন্য আমি খুব ভালো কিছু ড্রেস কিনবো, তারপরে এই ঘরের জন্য কিছু জিনিসপত্র কিনবো, কিছু জুতো কিনবো, আর আমি বৌমার জন্য একটা গাড়িও বুক করবো। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। ছেলে চলতে না আমার ভালো লাগছিল না। ভালো হয়েছে শ্বশুরমশাই, আপনি যুগ যুগ জিও, আপনি যুগ যুগ জিও, আপনি জিন্দাবাদ একদম। না না না, এসবের কোনো দরকার নেই। দেখো আমি এসব কোনো কিছু তোমার কাছে কখনো আশা করিনি, আজও করিনি। পিপি কালি গো, দেখতে পাচ্ছেন? অহংকার অহংকার অহংকার। আমি দেখছি না বাবা, নিজে থেকে এত কিছু দিতে নিয়ে নিন না। না, এতদিন আমাদের যেভাবে চলেছে সেভাবেই চলবে। কিন্তু উনি তো আপনাকে নিয়ে যাবেই, আর আপনার ছেলেকেও নিয়ে যাবে। সে যে যাবে যাবে, আমি এখান থেকে কোথাও যাব না। এই ঘরে আমার অভ্যেস, আমার জগৎ। এখানে আমার দিন হয়, এখানে আমার রাত হয়, আমি এখানেই থাকবো। ব্যাস, তাহলে কি, থাকো তুমি এখানে, তোমার ভাবনা নিয়ে বসে থাকো, তোমার ইগো নিয়ে বসে থাকো, আর তোমার ছেলে আর তোমার ছেলের বউ সব কিছু থেকে বঞ্চিত হোক। আমি তখনই নিজেকে বঞ্চিত বোধ করব যখন আমাকে আমার মার থেকে সরিয়ে রাখা হবে। আমার মাকে বঞ্চিত করে আমি কিচ্ছু করব না। বাবা, আমার কথা শোন, আমি বলছি, আমি আবার সবকিছু পাল্টে দেব। আমাকে একটা সুযোগ দিন। যে ভুল আমি করেছি তার প্রায়শ্চিত্ত করার জন্য আমাকে একটা সুযোগ দিন। শোন না, আমি তোকে কিছু ভালো জামা কাপড় আমি কিনে দিতে চাই। হ্যাঁ, কয়েকটা ভালো জুতো কিনে দিতে চাই, আর একটা ভালো গাড়ি, যে কোনো ব্র্যান্ডের, যে কোনো কোম্পানির। হ্যাঁ, তুই বল তুই কি গাড়ি চাস। আমি তোকে কথা দিচ্ছি যে তুই যা বলবি আমি সেটাই তোকে এনে দেব। আপনি সত্যি বলছেন? আমি মুখ ফুটে যা চাইবো আপনি তাই এনে দেবেন? মা, ও মা, আমি মুখ ফুটে যা চাইবো উনি সেটাই এনে দেবেন। আপনি জানেন, আমার বাবা থাকা সত্ত্বেও না আমার ছেলেবেলাটা বাবাকে ছাড়া কাটিয়েছি। আপনি পারবেন আমার সেই ছেলেবেলাটা আবার ফিরিয়ে এনে দিতে? পারবেন? আপনি পারবেন? আর আপনি জানেন, আমার মা না রোজ রাত্রিবেলা কাঁদত একা। আমি দেখেছি। আপনি পারবেন আমার মায়ের সেই কান্না, সেই চোখের জল মুছিয়ে দিতে? আপনি
আলিয়া দেবী জানেন ওই চাকরির দরখাস্তে না ওই পেরেন্টসদের নাম লিখতে হতো, বাবা মা দুজনের নামই লিখতে হতো। আমি শুধুমাত্র মায়ের নাম লিখেছি বরাবর। বাবার নামের জায়গাটা ফাঁকা থাকতো। আপনি পারবেন আমার সেই সময়টাকে ফিরিয়ে নিতে? আমি আবার লিখতে চাই বাবার নামটা। আপনি পারবেন? আপনি জানেন মিস্টার সুনীত বাসু, আমি কুলির মতো রাস্তায় রাস্তায় ঘুরেছি শুধুমাত্র একটা চাকরির জন্য। দৌড়ে দৌড়ে ঘুরেছি আমি শুধুমাত্র একটা চাকরির জন্য, আর আপনি তখন দামি গাড়িতে করে ওই বিদেশি গাড়ি করে রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছেন। আপনি পারবেন আমার সেই সময়টাকে পাল্টে দিতে, আমার সেই কষ্টগুলোকে পাল্টে দিতে? আপনি পারবেন? মা পারবে না? আপনি পারবেন না তো? আপনি এখান থেকে চলে যান। আপনার কাছ থেকে আমার কিচ্ছু প্রয়োজন নেই, কিচ্ছু না। আপনি প্লিজ এখান থেকে চলে যান। ও একদিন মিস্টার সুনীত বাসু আমি আপনার সামনে এসে দাঁড়াবো আর দাঁড়িয়ে বলবো যে দেখুন মিস্টার সুনীত বাসু, আমি আপনার থেকে অনেক বেশি ধনী হয়েছি। কারণ যে কেউ ধনী হতে পারে, যে কেউ অর্থ উপার্জন করতে পারে, কিন্তু সময়কে উপার্জন করতে পারে না। সময় উপার্জন করা যায় না মিস্টার সুনীত বাসু। আপনিও পারবেন না মিস্টার সুনীত বাসু, কারণ সময় খরচের খাতায় থাকে, একটু 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 করে বইতে 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 খুব দ্রুত বয়ে যায়। সময় উপার্জন করতে কেউ পারে, আর আপনি পারবেন না, নেভার।
এই পরিবারকে তো আমি জোড়া লাগাবই, যেভাবেই হোক। এই দেখো এরকম করে গোল করে আমি চেপে চেপে, ওরম না, ভালো করে করতে হয়, এই এরকম। তারপর এই রাখবে। প্রথমে একটু গোল করতে হয়, একদম গোল করবে। দেখি তো গোল করে তুমি এখন বেলতে পারো কিনা। না এখন তো একটা গোলাগুলি বেলাবেলি নিচে করছে, ব্যালেন্সটাকে থেকে আমার মাথার উপরে ফাটিয়ে দেয়। ওমা আবার কি হলো? আবার নিকি বৌদির সাথে প্রেম, মানে প্রেমের অভিনয় করছে। ও আবার শুরু হয়ে গেছে সেই নাটক, পাঞ্জাবি সাজার নাটক। হ্যাঁ, ভালো লাগছে না। কেন? কেন মানে কি? দেখো যতই হোক নিকি বৌদি তো একটা মেয়ে, গবা তো একটা ছেলে। যদিও আমার তোমার ছেলেকে মাঝে মাঝে পুরুষ বলে মনে হয় না, ব্যালেন্সটাকে মাথার উপরে ফাটিয়ে দেয়। এত মাথা গরম করতে হয় নাকি? কি হয়েছে, কি কি হয়েছে আমার বলো তো, আমি শুনবো। বল কি হয়েছে। বলছি, হাসছো? আসবো না তো কি করবো, কি মিষ্টি ব্যাপার বলতো। বেচারির কথা ভাবতো, খুঁজে পেতে একটা ভালো ছেলে তো পেয়েছে। সত্যিকারের প্রেমিক সাজতে কেউ রাজি হতো? আমার না আজকাল মনে হয় মানে উনি একটু প্রেমিক সাজুক। একটা আইডিয়া এসেছে মাথায়। নিকি বৌদিকে ফোন করে বলবো যে গবা যখনই মানে প্রেমিকের অ্যাক্টিংটা করছে তখন ওনাকে একটু প্রেম করা শিখিয়ে দিতে। বলি বলো না, ফোন করে বলি। এই না, এই মা এই কি পাগলামো নাকি সত্যি। হ্যালো। হ্যাঁ হ্যালো, নিকি বৌদি, আলিয়া বলছি। তুমি এখন কি করছো গো? আর বলো না কি করছি, বরের জন্য অপেক্ষা করছি। ও হ্যাঁ, সে তুমি করতেই পারো। শোন, একটা কথা ছিল, বলছিলাম যে তুমি যখন মানে আমার বরের সাথে ওই প্রেম খেলা খেলছো, ওই আমার বরটাকে একটু প্রেম করা শিখিয়ে দাও না। আচ্ছা ঠিক আছে। কি কি শিখিয়ে দেবো? একটু প্রেম করা শিখিয়ে দেবো। আচ্ছা, আমার মাথা কি পুরোপুরি পাগল হয়ে গেছে? একদম পাগল হয়ে গেছে আমার মাথা। আমি তোমার বরের সাথে প্রেম করব? কি বলছো তুমি? উফ, কি বলতে চাইছো তুমি? আরে বাবা, ওরকম একটা হাবা গোবা লোকের সাথে আবার প্রেম করা যায় নাকি? ও তুমি তো খুব চালাক। হ্যাঁ, কাজের বেলায় কাজই আর কাজ পুরালেই পাজি না। ঠিক আছে, আমার বর যখন এতই হাবা গোবা, তাহলে তুমি ওকে পাঞ্জাবি সাজিয়ে প্রেমের নাটক করছে কেন শুনি? সে তো অবশ্যই, তার জন্যই তো ওকে পাঞ্জাবি সাজানো হয়েছে। ও একদম সেফ একটা মানুষ, মানে ওর সঙ্গে প্রেমের নাটক করা যায় কিন্তু প্রেমটা করা যায় না। অ্যাকচুয়ালি কি জানো তো, আমার বর না ভীষণ হ্যান্ডসাম। তুমি ওকে দেখো নি কিরকম মাসল আছে, জিম করে, উফ কি বডি, তো দারুণ লাগে। থাক জানা আছে আমার, জিম করে, এই করে, সে করে, তো কি হচ্ছে? কিন্তু আমার বর খুব অনেস্ট। আমার বর খুব সুন্দর, খুব মিষ্টি। থাক, মিষ্টি ফিষ্টি তোমার কাছে রেখে দাও। বর মিষ্টি, শোনো, ওরকম একটা লোকের সাথে না একটু আমি প্রেম করতে যাব না। মা, দেখলে মা আমায় কেমন ইনসাল্ট করছে, বলছে আমার বরের সাথে নাকি প্রেম করা যায় না। আমার বর নাকি হাবা গোবা। ঠিক আছে, আমার বর হাবা গোবা, তাহলে তুমি ওর সাথে এই যে প্রেম নাটক করছো তার বেলা? হ্যাঁ তো, প্রেম করা যায় না তো। আচ্ছা বলো, যদি প্রেম করা যেত তাহলে কি তুমি প্রেম করতে না? তুমি কি প্রেম করতে পেরেছো? আচ্ছা ঠিক আছে, বাদ দাও। আমি তো শুধু তোমার বরের হেল্প চেয়েছি, আর তো কিছু না, বুঝেছো? মানে? না কিছু না, আসলে ভাবছিলাম তোমার বরের সাথে এবার আমি পালিয়ে যাব। পালিয়ে যাবে মানে? কিছু না গো, তুমি বুঝতে পারছো না। আমার বর না কিরকম ভাঙছে তবু মচকাচ্ছে না, মচকাচ্ছে তবু ভাঙছে না। মানে
মানে আবার কি? আরে বাবা, আমার বর, আচ্ছা ছাড়ো, তোমার বরকে না সুন্দর করে পাঞ্জাবি সাজিয়ে দেবে, আমি ওর সাথে পালিয়ে যাব একদম, তারপর দেখো না কি হয়। তারপর তারপর আবার কি? তুমি দেখবে না ওর বরের অবস্থাটা, একবার দেখবে একদম জ্বলে পুড়ে খাক হয়ে যাবে, আমার পেছনে পেছনে একদম ঘুরবে। সে ঠিক আছে, কিন্তু আমার বর, তারপর তারপর আবার কি? ও আমার কাছে আসবে অ্যান্ড মধুরেণু সমাপয়েত।